যে মমতা ব্যানার্জির হাতে আর গাড়ির স্টিয়ারিং নেই, তার ভাইপোর কাছে চলে গেছে এবং গাড়ি এখন অন্য দিক দিয়ে খাদে পড়ার মতো অবস্থা। খাদের কাছে চলে গেছে গাড়ি। যারা সত্যিকারের নেতা মন্ত্রী আছেন, সত্যিকারের মানুষের সেবা করতে চান, তারা ওই বাসটা থেকে নেমে আসছে এবং দেখবেন আগামী দিনে যখন 2021-এ ভোট হবে, তার আগে দুটোই নেতা থাকবে, পিসি থাকবে আর কি থাকবে, থাকবে দুটো ফুল তৃণমূলের। এই স্বচ্ছতা অভিযান তো আমাদের আজকে একটা সিগনেচার ক্যাম্পেনিং ছিল, এরকম ভাবে সবাই ভিড়ের মধ্যে এসছে দেখছে, সবাই তারা নিজেরা নিজেদের বুথে বুথে পালন করবে, স্বচ্ছ ভারত অভিযান মণ্ডলে মণ্ডলে করবে। এই স্বচ্ছতা শুধু রাস্তাঘাট স্বচ্ছতা নয়, এই স্বচ্ছতা মনের স্বচ্ছতা এবং যে দুর্নীতিযুক্ত নেতা লোক আছেন তৃণমূলে, তাদেরকেও এই বাংলা থেকে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে বার করতে হবে। পরিষ্কার বাংলা, সোনার বাংলা তৈরি করতে হবে। শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে আসে তাহলে কি বিজেপি আরো শক্তিশালী হবে? বিজেপি দেখুন, বিজেপি এমনিতেই 2019-এ 18টা আসন সাংসদ পেয়েছে এবং আমরা এটাই চাই যে সরকার যখন আমরা তৈরি করছি, আমরা জানি যে আমরা সরকারে আসছি, তখন ভালো ভালো মানুষগুলো আমাদের সাথে থাকুক, তাহলে আরও বেশি মানুষ আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। এবং বিজেপি আগেও জিততো, বিজেপি এখনও জিতবে। বিজেপিতে আরও মানুষ বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আসছে এবং তারা আমাদের সাথে থাকবে এবং আমরা সবাইকে একসাথে নিয়ে কাজ করব। দেখুন, তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল এবং মমতা ব্যানার্জি বাঁকুড়াতে ওই ত্যাগ করার শব্দটা বলেছেন যে তৃণমূল ত্যাগী, এবং এই ত্যাগী কথাটা কী কারণে বলেছেন, সব তৃণমূলের যারা নেতারা ভেবেছিল যে আমরা দলে থাকবো কি থাকবো না ভাবছি, তারা ওই কথা শুনে এবার দলত্যাগ করছে, তৃণমূলকে ত্যাগ করছে। কারণ তৃণমূল দলটা তো দুর্নীতিতে যুক্ত এবং ত্যাগ যদি উনি বলেন, সোনা পাচার কাণ্ড এটাকে ত্যাগ বলে, গরু পাচার কাণ্ড এটাকে ত্যাগ বলে, কয়লা পাচার কাণ্ড এটাকে ত্যাগ বলে। সব ত্যাগ মানে যে নিজেদের নেতারাই নিজের দল থেকে বেরিয়ে যাবে, সেইটা মনে হয় উনি বুঝতে পারেন। এবং আগামী দিন আরও দেখতে পাবেন এই যে একের পর এক বড় বড় সব মাথারা বেরোচ্ছেন এবং তৃণমূলে দুজন ছাড়া, পিসি এবং ভাইপো ছাড়া তৃণমূলে আর কেউ থাকবে না, জোড়া ফুলের জোড়া মালিক ছাড়া কেউ থাকবে না। আজকে স্বচ্ছ